কয়দিন ধরে আকাশটা এত খারাপ হয়ে আছে, আর বৃষ্টি তো কম বেশি হয়েই যাচ্ছে। তো আমি দেখো একটুখানি জায়গায় গাছ লাগিয়েছি। দেখো অনেক ধরনের গাছ লাগিয়েছি, ফুল গাছ, সবজির গাছ। দেখেছো? দাঁড়াও দেখাই তোমাদেরকে ভালো করে। দেখো ছোট ছোট গাছ লাগিয়েছি। গাছগুলো বড় হলে এই যে লঙ্কা গাছ, টমেটো গাছ, গাঁদা ফুলের চারা। দেখেছো? আমার না গাছ লাগাতে ভীষণই ভালো লাগে, কিন্তু যেহেতু বাড়ি ঘরে সেমন একটা ঘেরা নেই, ফাঁকা, তাই চারিদিক থেকে ছাগল এসে গাছগুলো খেয়ে যায়, খুবই খারাপ লাগে। দেখা যাক এইভাবেই কতদিন আমি গাছপালা লাগিয়ে রাখতে পারি এবং ছাগলের হাত থেকে বাঁচাতে পারি। তার কারণ আমার গাছ লাগাতে এত ভালো লাগে, এত ছাগল খায়, তবুও কিন্তু আমি গাছ লাগানো বন্ধ করি না। যাই হোক, আমি তোমাদেরকে দেখাবো। দেখো গাছগুলো এত ছোট ছোট। দেখো ফুল গাছটা দেখেছো বৃষ্টিতে কি অবস্থা হয়েছে। গাছগুলো বড় হতে থাকবে, আর তোমাদেরকে তো আমি আপডেট দিতেই থাকবো আমার ব্লগের মাধ্যমে। তো যাই হোক, এদিকে রান্না বসিয়েছি, বাইরে এসেছিলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। চলো, এই দেখো আলু করলা ভাজা বসিয়েছি, আর মাছ এনে রেখেছে, ধোয়া হয়নি এখনো। মাছ ধোবো, ছেলেকে স্কুলে পাঠাবো এখন খাইয়ে, তারপর মাছ ধোবো। তো যাই হোক, তোমরা কে কী করছো কমেন্টে জানিও। আর ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা, দেখতেই পাচ্ছ চাদর গায়ে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তার মধ্যে কাজকর্ম করেছি, এর জন্যই আরও ঠান্ডা লাগছে। তো আলু করলা ভাজাটা হয়েই এসেছে, আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, জানলা দিয়ে দেখাই। দেখো, দেখেছো? মেঘলা মেঘলা আকাশ, আবার না জানি কখন বৃষ্টি নামবে। এদিকে যারা যারা আলু চাষ করেছে তাদের তো খুবই খারাপ অবস্থা। কত কত টাকা ঋণ ধার করে অনেকে আলু করেছে, খুব খারাপ লাগে ভাবলে পরে। আর আমাদের এই সাইডটা যেহেতু চা পাতা বাগান, বৃষ্টি হওয়াতে চা পাতার পাতাগুলো একটু ভালো হয়েছে। চা চাষিদের মুখে কিন্তু একটু হাসি ফুটেছে। আর অন্যদিকে আলু চাষিদের করুণ অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছে। কত কত আলু এখনও মাঠে পড়ে আছে, ভাবলেই খারাপ লাগে। আমার বাবাও আলু করেছে, এখনো পর্যন্ত আলু মাঠের থেকে উঠাতে পারিনি। অনেক অনেক টাকা মাটির মধ্যে ঢালা। তো যাই হোক, আমার এই ছোট ছোট মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নতুন নতুন ভিডিওর সাথে।